সেই বাজারে মনে হয় মাছ পাওয়া যায়। আজকে সকালে আমরা শালাদুলা ভাই গেতেছে হচ্ছে বালাসুর বাজারে। বালাসুর বাজার নই না, বালাসুর বাজারে যাই দেখি। গ্রাম অঞ্চলের পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লাগে, ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। বৃষ্টি হয়েছে তো, রাতে বৃষ্টির কারণে এই যে রাস্তার এই অবস্থা। এই অল্প উপরের গুলো ভালো, হাঁটতে কষ্ট হইব না। এই যে বৃষ্টি হলে এই রাস্তার এই অবস্থা হয়ে যায়। আবার এই রোড, সামনের রোডটা আবার ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। আমরা এখান থেকে অটোতে উঠবো, তারপর সামনে একটা বাজার পড়বে, সেখানে নামবো, সেখান থেকে আবার অটো দিয়ে যাব। অটো থেকে নামার পর আমরা আবার একটা অটো নিলাম, আমাদেরকে ভাগ্যকুল ওই বাজারে নিয়ে যাবে, যেখানে আমরা মাছ কিনবো। এই যে আমরা এখন হচ্ছে বাজার প্রবেশ করলাম, এখন এখান থেকে আমরা নামবো, তারপর পায়ে হেঁটে হচ্ছে বাজারে যাব। এই দোকানে সেই দোকান গোল বিক্রি করে। ঢাকা থেকে অনেক মানুষ আসে এখানে তাদের গোল খাওয়ার জন্য। আমরাও একটু টেস্ট করে নেই, যেহেতু আসলাম এখানে, তাহলে গোলটা টেস্ট করে নেই। মিষ্টি, চমচম, গোলাপজাম, তারা দইও বিক্রি। এখানে অনেক আগে আসছিলাম, তো আজও গোল খেয়ে যাই। লেবু দিছে না? টেস্ট কি ভালো? টেস্ট আগের মতন আছে না? আমিও খেয়ে দেখবো টেস্টটা কি আগের মতন আছে কিনা। ধোয়াতে চোখ জল চলতেছে বাবারে, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে দিব। আসলে এখানকার গোলগুলো অনেক ভালো, স্বাদগুলো অনেক ভালো। ধোঁয়ায় চোখ জ্বলতেছে। এখানকার গোলের স্বাদগুলো অনেক ভালো, এই কারণে হয়তো ঢাকা থেকে আসে এই গোল খাওয়ার জন্য। তো আপনাদেরও আমন্ত্রণ রইল, এই দোকানে আসবেন, গোল খাবেন। বাজার করতে এসে গোলটা খেয়ে নিলাম, আমার কাছে ভালোই লাগলো। যাচ্ছে হচ্ছে বাজারের দিকে। ভাগ্যকুল বাজার, এই যে ও একেবারে পদ্মার সাথে। পদ্মা নদী না, পদ্মা নদীর সাথে। রুই মাছের কেজি কত এরা? কেজি। আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা থেকে এখানে মাছের দামগুলো একটু বেশি। মাছগুলো দেখতে দেখতে একটি ইলিশ মাছ চোখে পড়লো, তো মন চাচ্ছিল কিনতে, কিন্তু আসলে এগুলো সাধ্যের বাইরে। এই ইলিশ মাছ হচ্ছে স্বপ্ন হয়ে গিয়েছে। ইলিশ মাছ হচ্ছে বড় লোকদের জন্য, আমাদের মতো মধ্যবিত্তরা হয়তো ইলিশ মাছ কেনার সাহস করবে না। আমি মাছ কিনেছি হচ্ছে রুই মাছ, কই মাছ, আর 2 পদের মাছ, আর একটা মুরগি নিয়েছি। এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিব, অটোতে করে চলে যাব। আর সামনে হয়তো গ্যান্ডারি বা আগ বলে যেটা, সেটা সামনে পেলে কিনবো। আজকের ভিডিওটা এই ভিডিওতেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।